ইসলামী দৃষ্টিকোণ থেকে মসজিদে আকসা ও সমগ্র ফিলিস্তিনের মর্যাদা ও মাহাত্ম্য অনেক উচ্চ। এ বিষয়ে কোনো মাযহাবের এমনকি কোনো আলেমেরও দ্বিমত নেই। এর সংরক্ষণ, পবিত্রতা রক্ষা করা শুধু ফিলিস্তিনিদের নয়, বরং সব মুসলিমের উপর ওয়াজিব। পবিত্র কোরআন ও হাদিসে ফিলিস্তিনের গুরুত্ব ও মর্যাদা নিয়ে অনেক বর্ণনা রয়েছে। নিচে এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হল। ১. ইসরা ও মিরাজের ভূমি। আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাত্রে ভ্রমণ করিয়েছিলেন আলমসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনিই সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা বনী ইসরাইল, আয়াত ১। জেরুজালেম হল ইসরা বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাত্রিকালীন ভ্রমণের সর্বশেষ জমিন। এখানে তিনি সকল নবীর নামাজের ইমামতি করেন। তারপর তিনি এখান থেকে মধ্য আকাশে ভ্রমণ করেন। ফিলিস্তিন যদি মুসলমানদের জন্য গুরুত্বহীন হতো, তাহলে আল্লাহ তার প্রিয় নবীকে মক্কা থেকেই সরাসরি মধ্য আকাশে ভ্রমণ করাতেন। ২. প্রথম কিবলা। ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা ১৬ কিংবা ১৭ বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ বলেন, তুমি যেখান থেকে বাহির হব না কেন মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, এবং তোমরা যেখানেই থাকো না কেন ওর দিকে মুখ ফিরাবে। সূরা বাকারা। ৩. পৃথিবীর দ্বিতীয় মসজিদ। ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম হলেও এর পরের স্থানে আছে সুশোভিত প্রাচীনতম জেরুজালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদে আকসা। এটা নিঃসন্দেহে ফিলিস্তিনবাসী মুসলমানদের জন্য বিশেষ সম্মানের বিষয়, অন্যান্য মুসলমানদেরও মূল্যবান ঠিকানা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রতিউত্তরে তিনি বললেন, তারপর হল মসজিদুল আকসা। অতঃপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, ৪০ বছরের ব্যবধান। সহিহ বুখারী। ৪. বরকতময় ভূখণ্ড। পবিত্র কোরআনের ৫ স্থানে মহান আল্লাহ ফিলিস্তিনকে বরকতময়, পুণ্যময় ভূখণ্ড বলেছেন। ১. সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতে, যার আশপাশে আমি বরকত নাজিল করেছি। সূরা বনী ইসরাইল ১। ২. সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিসসালাম এর ঘটনা বর্ণনার সময়, আর আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সেই ভূখণ্ডে, যেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া ৭১। ৩. মূসা আলাইহিসসালাম এর ঘটনা বর্ণনায়, যখন ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিসসালাম ও বনী ইসরাইলকে উদ্ধার করে আনা হয় এবং ফেরাউন ও তার সৈন্যদলকে পানিতে ডুবিয়ে মারা হয়। আল্লাহ তাআলা বলেন, যে সম্প্রদায়কে দুর্বল মনে করা হতো, তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি, এবং বনী ইসরাইল সম্বন্ধে আপনার প্রতিপালকের শুভ বাণী সত্যে পরিণত হল, যেহেতু তারা ধৈর্য ধারণ করেছিল। সূরা আরাফ ৪. সুলাইমান আলাইহিসসালাম এর ঘটনায়, মহান আল্লাহ তাকে রাজ্য দান করেছিলেন এবং সবকিছুকে তার অধীনস্থ করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, আর সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে। সে তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই ভূখণ্ডের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। সূরা আম্বিয়া ৫. সাবায়ের ঘটনায় আল্লাহ তাদের কিভাবে সুখশান্তিতে রেখেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ওদের ও যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ করেছিলাম সেগুলোর মধ্যবর্তী স্থানে দৃশ্যমান বহু জনপদ স্থাপন করেছিলাম, এবং ওইসব জনপদে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম, এবং ওদেরকে বলেছিলাম, তোমরা এসব জনপদে নিরাপদে ভ্রমণ কর দিনে ও রাতে। সূরা সাবা। আল্লামা মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মানিতে উল্লেখ করেছেন, এই জনপদ বলতে শামকে বুঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এ জনপদ হল বায়তুল মুকাদ্দাস। রুহুল মানি। প্রাচীন শামদেশ, লেভ্যান্ট, হল বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন ও ঐতিহাসিক ফিলিস্তিন। ৫. তৃতীয় সম্মানিত শহর ও ফজিলতপূর্ণ ভূমি। হাদিসের আলোকে প্রমাণিত যে ৩টি শহর সম্মানিত, মক্কা, মদিনা ও ফিলিস্তিন বা বায়তুল মুকাদ্দাস। সহিহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরি হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের উদ্দেশ্যে ৩টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। মসজিদুল হারাম, আমার এই মসজিদ, ও মসজিদুল আকসা। মুসলিম।
অন্য হাদিসে আবু দারদা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদে হারামে 1 রাকাত নামাজ 1,00,000 নামাজের সমান। আমার মসজিদে নব্বী 1 রাকাত নামাজ 1,000 নামাজের সমান এবং বায়তুল মাকদাসে 1 নামাজ 5 নামাজের সমান। মাজমাউজ জাওয়াইদ 6 সত্যবাদী দলের অবস্থান। আবু উমামা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বায়তুল মাকদিস এবং তার আশপাশে থাকবেন। মুসনাদে আহমদ। 7 বীর মহাবীরের দেশ ফিলিস্তিন। ফিলিস্তিনি জাতি মাটি কামড়ে লড়ে যাওয়া নিবেদিত লড়াকু হাজারো বীরের দেশ। ইতিহাসের মহাবীর সুলতান সালাহুদ্দিন আইয়ুবী ও বাইবার্সের দেশ ফিলিস্তিন। এ পবিত্র ভূমিতে কিয়ামত অবধি মায়েদের কোল আলোকিত করে জন্ম নেবে হাজারো রথিমহার্থী ও বীর পুরুষ। মুজাহিদরা কিয়ামত পর্যন্ত নিবেদিত থাকবেন ফিলিস্তিনের মাটিতে। এ প্রসঙ্গে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ব্যতীত অন্য কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা বায়তুল মাকদিস এবং তার আশেপাশে। মুসনাদে আহমদ। 8 আল্লাহর পছন্দনীয় ভূমি। পৃথিবীতে মক্কা মদিনার পরে আল্লাহর পছন্দনীয় ভূমি হল ফিলিস্তিন। এছাড়াও তার আরও অনেক প্রিয় স্থান সম্পর্কে আমরা হাদিস থেকে জানতে পারি। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসলামী বাহিনী শিগগিরই কয়েকটি দলে দলবদ্ধ হবে। একটি দল শামে, একটি ইয়েমেনে ও অন্য একটি ইরাকে। ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আমি যদি সে যুগ পাই তখন আমি কোন দলটিতে যোগদান করব তা বলে দিন। রাসূলুল্লাহ বলেন, তুমি শামের বাহিনীতে থাকবে, কেননা তা আল্লাহর পছন্দনীয় ভূমির একটি, সেখানে তিনি তার সর্বোৎকৃষ্ট বান্দাদের একত্র করবেন। আর যদি তুমি তাতে যোগদান না করো, তাহলে তুমি ইয়েমেনের বাহিনীকে গ্রহণ করো, আর তোমরা শামের কূপ থেকে পানি গ্রহণ করো। কেননা আল্লাহ আমার জন্য, অর্থাৎ আমার উম্মতের জন্য শাম ভূখণ্ড ও তার বাসিন্দাদের দায়িত্ব গ্রহণ করেছেন। আবু দাউদ। 9 শেষকালের হিজরত ভূমি। নব্বী জীবনের 13তম বছরে সংঘটিত হল মক্কা থেকে মদিনার হিজরত। এরপর পৃথিবীতে সংঘটিত হবে মহাহিজরত। আর সে হিজরত হবে ইব্রাহিম আলাইহিস সালাম এর হিজরত ভূমির দিকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে, অদূর ভবিষ্যতে এক হিজরতের পর আরেকটি হিজরত সংঘটিত হবে। তখন উত্তম মানুষ তারাই হবে যারা ওই জায়গায় হিজরত করবে, যে জায়গায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছিলেন। অপর এক বর্ণনায় এসেছে, এ ধরাপৃষ্ঠে তারাই সর্বোত্তম যারা ইব্রাহিম আলাইহিস সালাম এর হিজরতের স্থানকে নিজেদের হিজরতস্থল বানাবে। এ সময় কেবল মন্দ লোকেরাই অবশিষ্ট থাকবে। তাদের দেশ থেকে তাদের বিতাড়িত করা হবে। আল্লাহ তাআলা তাদের ঘৃণা করবেন। অতঃপর একটি আগুন তাদেরকে বানর ও শূকরের দলসহ হাঁকিয়ে নিয়ে যাবে। তারা যেখানে রাত যাপন করবে, আগুনও সেখানে রাত কাটাবে। আর যেখানে তারা দ্বিপ্রহরের বিশ্রাম করবে, আগুনও সেখানে বিশ্রাম করবে। সুনানে আবু দাউদ। এসব কারণে ফিলিস্তিন মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ ভূখণ্ড। ফিলিস্তিনকে ভালোবাসা এবং মসজিদুল আকসার সংরক্ষণ ও পবিত্রতা রক্ষায় তাদের পাশে থাকা ঈমানের দাবি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সেই তাওফিক দান করুন। আমিন।